পৃথিবীতে একমাত্র ম্যাজিশিয়ানরা আমাদের বিস্মিত করতে পারেন এবং তাদের মধ্যে একজন হলেন ডায়নামো, যিনি তার ব্লকবাস্টার শো ম্যাজিশিয়ান ইম্পসিবল দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। হ্যালো বন্ধুরা, লার্নিং ফ্যাক্টরি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমরা ডায়নামোর সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাদু কৌশলগুলির পিছনের রহস্যগুলো জানতে চলেছি। ডায়নামো জাদুবিদ্যার সাথে পদার্থবিদ্যার এমন কিছু কৌশল রপ্ত করেছিলেন যার মাধ্যমে জলের ঝর্ণাকে বরফে পরিণত করেছিলেন। আপনি হয়তো ভাবছেন কিভাবে এটি সম্ভব। জাদুতে দেখা যায় সে জলকে স্পর্শ করে এবং জল বরফে পরিণত হতে শুরু করে, কিন্তু আসলে তা ঘটেনি এবং এখানেই রহস্য। ঝর্ণার পানির নিচে আগে থেকেই বরফের একটি স্তর ছিল যা পানিকে নিচের দিকে টেনে উপরে উঠানো হয়েছে। ডায়নামো একবার এমন একটি জাদু দেখিয়েছিলেন যেখানে সে একজন মহিলার কাছ থেকে একটি আইফোন নেয় এবং এক মুহূর্তের মধ্যে এটি একটি ছোট ফোনে পরিণত করে। তারপরে তিনি একজন ব্যক্তির কাছ থেকে একটি কাঁচের বোতল নেন এবং বোতলে সে ছোট ফোনটিকে রাখেন এবং এখানে জাদুর মূল অংশ আসে। তিনি সেই ছোট ফোনটিকে আসল আইফোনে রূপান্তরিত করেন। আপনার মনে হয়তো এতক্ষণ প্রশ্ন উঠেছে, এটি কী করে সম্ভব? এই জাদু দেখানোর আগে ডায়নামো মহিলার থেকে যে আইফোনটি নেয় সেটি নকল। শ্রোতারা মনে করে এটি আসল আইফোন। তিনি তার হাতের কৌশলে নকল আইফোনটি জ্যাকেটের মধ্যে ঢুকিয়ে ফেলেন এবং সেই সঙ্গে তার বাম হাতে থাকা ছোট একটি নকল ফোন বের করেন এবং ছোট ফোনটিকে সেই ব্যক্তির দেওয়া খালি বোতলে ফিট করেন এবং হাতের মাধ্যমে বোতল পরিবর্তন করে নেন এবং ওই বোতলে একটি কালো কার্ড থাকে যার পেছনে লুকিয়ে রাখা হয় আসল আইফোন। আপনারা সবাই নিশ্চয়ই ডায়নামোর বিখ্যাত ভিডিও দেখেছেন যেখানে তাকে টেমস নদীর উপর দিয়ে হাঁটতে দেখা গেছে, কিন্তু কিভাবে সম্ভব? আপনারা হয়তো প্লেক্সি গ্লাসের কথা শুনেছেন। পানিতে ডুবানো হলে খুঁজে পাওয়া প্রায় কঠিন, কারণ প্লেক্সি গ্লাসের ঘনত্ব প্রায় পানির মতোই। জাদুকরেরা আগে থেকেই পানিতে এমনভাবে প্লেক্সি গ্লাস রেখে দেন যা বোঝার কোনো উপায় থাকে না। তারপর প্লেক্সি গ্লাসের উপর দিয়ে হেঁটে জাদু প্রদর্শন করেন। ডায়নামোর এক জাদুতে দেখা যায় ডায়নামো একা একা আকাশের দিকে কোনো কিছুর সাহায্য ছাড়া উঠতে শুরু করে। তবে এটি কী করে সম্ভব? ভিডিওটি প্রচারিত হবার আগেই ভিডিও এডিটিংয়ের মাধ্যমে তারগুলো সরিয়ে দেওয়া হয়। এখানে আসল ভিডিও এবং এডিটিং এর পরের ভিডিও দেখলে বোঝা যায় ডায়নামোর শরীরে তার বেঁধে হেলিকপ্টারের মাধ্যমে উপরের দিকে নেওয়া হয় এবং ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শট নেওয়া হয় যাতে বোঝার কোনো উপায় থাকে না যে উপরে হেলিকপ্টার রয়েছে। আপনি কি কখনো আপনার আইফোনের মাঝ বরাবর মোচড় দিয়েছেন? নিশ্চয়ই না, কারণ এটি পাগলামি। কিন্তু জাদুকর ডায়নামো তার জাদুতে দেখিয়েছিলেন যে আইফোনের মাঝ বরাবর মোচড় দিয়ে পিছনের অর্ধেক সামনে নিয়ে আসে, তারপরও ফোনটি সচল থাকে। তবে এটি কি করে সম্ভব? ডায়নামো আইফোনের ঠিক অর্ধেক পেছনের কভার নিয়েছিলেন এবং এটিকে স্ক্রিনের উপর ধরে রেখেছিলেন। শ্রোতাদের তার আইফোনটির পেছনের অংশ দেখান এবং হাত দিয়ে আইফোনের সামনের অংশ ঢেকে নেন এবং এটিকে মোচড়ানোর পরিবর্তে অর্ধেক পেছনের কভার রেখে আইফোনটিকে সম্পূর্ণরূপে পর্দার দিকে ঘোরান। ভিডিওতে দেখতে পাই ডায়নামো ধীরে ধীরে পেছনের দিকে ঝুঁকে পড়েন যতক্ষণ না তার শরীর পৃষ্ঠের সমান্তরাল হয়ে যায়। তারপর সে তার বাম পা বাতাসে তুলে এবং তারপরে হঠাৎ করেই ফিরে আসে কোনো সাহায্য ছাড়াই। কখনো ভেবেছেন কিভাবে ডায়নামো এই মধ্যাকর্ষণ অমান্যকারী কৌশলটি করেছেন? সবই লুকিয়ে আছে বিশেষভাবে ডিজাইন করা জুতার মধ্যে, যার একটি হিল রয়েছে যা মেঝেতে আটকে থাকে। তার পুরো পাকে সাপোর্ট দেওয়ার জন্য জুতাটি স্টিল ফ্রেমযুক্ত ডুয়াল লেগ ব্রেসের সাথে সংযুক্ত থাকে। হিল মেকানিজমের সাথে মিলিত হয়ে এই লকিং মেকানিজম তার শরীরের ওজনকে সাপোর্ট দেয় এবং মধ্যাকর্ষণ কেন্দ্রটিকে তার উপরের শরীর থেকে দূরে সরিয়ে দেয়, যার ফলে পেছনে ঝুঁকলেও পড়ে না। এই ভিডিওতে ডায়নামোকে একটি ডাবল ডেকার বাসের পাশে লন্ডনের ব্যস্ত রাস্তায় উঠতে দেখা যায়। তার এক হাত বাসের সাথে লাগানো থাকে এবং অন্য হাতে ফোনে ছবি তুলতে দেখে সবাই অবাক হন। কখনো কি ভেবে দেখেছেন এটি কি করে সম্ভব হয়েছে?
ভালো করে খেয়াল করলে দেখা যায় বাসে থাকা তার ডান হাতটি কখনোই নড়ে না, এমনকি সামান্য কম্পন বা বাঁক না। এর অর্থ তিনি একটি নকল হাত ব্যবহার করেন। তথাকথিত ডান হাতটি আসলে বাসের সাথে সংযুক্ত একটি শক্ত ধাতব রড। তার শরীরকে সাপোর্ট দেওয়ার জন্য তিনি এমন একটি জুতা পরেন যা ধাতব রডের সাথে সংযুক্ত থাকে এবং এভাবেই তিনি বাতাসে থাকেন।